আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো *167# কোড নাম্বার ডায়াল করে আপনার যে নগদ অ্যাকাউন্ট থাকবে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি কিভাবে ঠিক করবেন। আপনারা *167# ডায়াল করে পিন নাম্বার ঠিক করতে পারবেন। আপনাকে আর কষ্ট করে কাস্টমার কেয়ারে কল করতে হবে না। আপনার *167# ডায়াল করে পিন নাম্বারটি ঠিক করার জন্য আপনি সর্বপ্রথম আপনার যে মোবাইল ফোন থাকবে আপনার মোবাইল ফোন থেকে আপনি ডায়াল করবেন *167#। *167# ডায়াল করার পর আপনার নগদের কিন্তু একটু মেনু দেখতে পাবেন। আপনার যেহেতু পিন নাম্বারটি জানা নেই, পিন নাম্বার ঠিক করার জন্য আপনি নাম্বার 8-এ আপনি একটি অপশন পাবেন পিন রিসেট। আপনি নাম্বার 8-এ পিন রিসেট এই অপশনটি সিলেক্ট করার পর আপনি নাম্বার 8 বসাবেন। এরপর আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার সেন্ড অপশনে ক্লিক করার পর আপনার যেহেতু পিন নাম্বার জানা নেই, আপনি নাম্বার 1-এ ফরগট পিন এই অপশনটি সিলেক্ট করার পর 1 বসানোর পর আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার কিন্তু নগদ অ্যাকাউন্ট ওপেন করা থাকবে এই ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বসাতে হবে। অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি সাথে রাখবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসানোর পর আপনি কিন্তু আমার মতো সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে জন্মসাল, আপনার আইডি কার্ডের মধ্যে একটি জন্মসাল থাকবে। আপনার আইডি কার্ডে যেভাবে দেয়া থাকবে আপনি এভাবে বসানোর পর আবারও সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার লেনদেন। আপনার লেনদেনের তথ্যগুলো দিতে না পারলে আপনি কিন্তু পিন নাম্বারটি ঠিক করতে পারবেন না। আপনি যদি 90 দিনের মধ্যে কোনো লেনদেন করেন, কোনো দোকানে ক্যাশ আউট বা বিল পেমেন্ট বা আপনি যদি কোনো পেমেন্ট করে থাকেন, এই লেনদেনগুলো হলে আপনি নাম্বার 1 ইয়েস অপশনটি সিলেক্ট করবেন। আর এই লেনদেনগুলো ব্যতীত অন্য লেনদেন হলে আপনি নো অপশনটি সিলেক্ট করবেন। আমার যেহেতু লেনদেন হয়েছে, নাম্বার 1-এ ইয়েস অপশনটি সিলেক্ট করার পর সেন্ড অপশনে পাঠানোর পর আমাকে দেখাচ্ছে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল টপ আপ, পেমেন্ট এবং বিল পে। আমি যেহেতু ক্যাশ আউট করছি গত 90 দিনের মধ্যে, ক্যাশ আউট অপশনটি সিলেক্ট করার পর আমাকে অ্যামাউন্ট বসাতে বলছে। আপনার যেহেতু সেন্ড মানি হয় আপনি সেন্ড মানি অপশন সিলেক্ট করবেন, বিল পে হলে বিল পে অপশনটি সিলেক্ট করবেন। আমার যে অ্যামাউন্টটি ক্যাশ আউট হয়েছে আমার 9,886 টাকা ক্যাশ আউট হয়েছে। এই অ্যামাউন্টটি বসানোর পর আমি যদি সেন্ড অপশনে ক্লিক করি আমাকে একটি মেসেজ পাঠাবে নগদ থেকে একটি কনফার্মেশন মেসেজ আসার জন্য অপেক্ষা করতে হবে। নগদ থেকে একটি মেসেজ আসার পর আমাকে দেখাচ্ছে সাকসেসফুলি আমার রিসেট হয়েছে। আমার এখন নতুনভাবে পিন নাম্বারটি ঠিক করার জন্য ডায়াল করতে হবে পুনরায় *167#। আপনি যেহেতু আপনার পিন নাম্বারটি জানা নেই, পিন নাম্বারটি ঠিক করবেন, এজন্য আপনাকে সর্বপ্রথম কিন্তু আপনার যে আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি ওপেন করা থাকবে এই আইডি কার্ডটি সাথে রাখবেন এবং আপনার যে লেনদেনগুলো হবে এই লেনদেনের তথ্য রাখবেন। এরপর আপনার পিনটি সেট করার জন্য আপনি ডায়াল করবেন *167#। *167# ডায়াল করার পর আমাকে নতুনভাবে পিন একটি সেট করতে বলা হচ্ছে। আমি একটি নতুন 4 সংখ্যার পিন বসাচ্ছি। আপনি একইভাবে পিনগুলো বসাবেন, আপনি এলোমেলো পিন বসাবেন, 1 2 3 4 4 3 2 1 এই ধরনের কিন্তু সংখ্যা বসাবেন না। আমার মতো এলোমেলো সংখ্যা বসানোর পর আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর আবারও আপনি কনফার্ম পিনে আপনি পূর্বে যে পিনটি বসাবেন এই পিনটি বসাতে হবে। এই পিনটি বসানোর পর আপনি আবারও সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর আমার কিন্তু সাকসেসফুলি পিনটি ঠিক হবে। আশা করছি আপনারা এভাবে ঘরে বসে *167# ডায়াল করে পিন নাম্বারটি ঠিক করতে পারবেন। অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, সবাই যেন কোড নাম্বার ডায়াল করে পিন নাম্বারটি ঠিক করতে পারে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।